गुड आफ्टरनून स्टूडेंट्स कम्पिटिटिव इंग्लिशेर आरो एकटी इम्पोर्टेंट क्लासे चले एसेछि। तो आजके टपिकटा देखो एरर कारेक्शन बा कमन एरर्स बा स्पटिंग एरर्स যাই বলো। तो कम्पिटिटिव इंग्लिशे এটা একটা কনসেপচুয়াল পার্ট, অর্থাৎ এটা কিন্তু কোনো মুখস্থ পার্ট নয়। চলো ক্লাস শুরুর আগে কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। क्लास शुरू करছি। दिस इज सुशांत স্যার, তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস। দেখো এরর্স বা এরর কারেকশন যাই বলি। দেখো নাম্বার 1 কি দিয়েছে, দ্য ক্যাটেলস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। গরুগুলো বা গবাদি পশুগুলো মাঠের মধ্যে চড়ে বেড়াচ্ছে, মানে ঘাস খাচ্ছে ইত্যাদি। এখন দেখি ইংরেজিতে অনেক নাউন আছে, এটা নাউনের উপর স্পেশাল ক্লাস দেওয়া ছিল যে যেগুলো দেখতে সিঙ্গুলার নাম্বার কিন্তু প্লুরাল নাম্বার হিসাবে কাজ করে। তো এখানে ক্যাটেল শব্দটা হচ্ছে প্লুরাল হিসাবে কাজ করে, দেখতে সিঙ্গুলার কিন্তু এখানে এসটা হবে না কিন্তু। তাহলে মূল শব্দটা হচ্ছে ক্যাটেল। তাহলে ক্যাটেল যদি বলো এটা দেখতে সিঙ্গুলার কিন্তু প্লুরালের মতো কাজ করে, তাহলে এসটা দিয়ে এখানে প্রথম পার্টে ভুল করেছে। তাহলে আনসার হবে দ্য ক্যাটেল আর গ্রেজিং, বাকি যা আছে তাই। তাহলে প্রথম পার্টে আমার ভুল আছে, ঠিক আছে। আচ্ছা দেখে নিলে তাহলে প্রথম পার্টে ভুল, ক্রস দিলাম আমি। এবার দেখো মাই ফাদার গেভ মি আ পেয়ার অফ বাইনোকুলার অন মাই বার্থডে। আমার বাবা আমাকে আমার জন্মদিনে একজোড়া দূরবীন দিয়েছিল। এবার দেখো ইংরেজিতে কিছু শব্দ আছে, অর্থাৎ সায়েন্টিফিক টুলস যেগুলো বলো, চশমা, দূরবীন, কাঁচি, আলাদা ক্লাস হয়েছে বারবার বলছি। এগুলো কিন্তু যে দুটো করে পার্ট থাকে, ট্রাউজার্স পাজামা কটা পার্ট থাকে, দুটো পার্ট। কাঁচি কটা পার্ট থাকে, দুটো পার্ট, তাই না। দূরবীনে দুটো পার্ট। এই জন্য যে সমস্ত সায়েন্টিফিক টুলসে দুটো পার্ট থাকে তাদের সাথে কিন্তু এস যুক্ত হয়। তাহলে এখানে বাইনোকুলারের সাথে কি যুক্ত হবে, এস যুক্ত হবে। তাহলে এটা কোন পার্টে ভুল আছে, আমার বি পার্টে ভুল আছে, ঠিক আছে। বাইনোকুলারস হবে। নাউনের ক্লাস স্পেশাল দেওয়া আছে, ইন্ডিভিজুয়াল দেখবে। নাম্বার 3 দেখো হি লাইকস দ্য সিনারিজ অফ দ্য হিলস, মানে বুঝতে পারছো সে পছন্দ করে পাহাড়ের দৃশ্যগুলি। তাহলে ইংরেজিতে অনেক শব্দ আছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে এস বা এস যুক্ত হয় না, খুব ইম্পর্টেন্ট এটা। সিনারি হবে মূল শব্দটা, এটা আনকাউন্টেবল নাউন, এদের সাথে এস বা এস যুক্ত হয় না। ইকুইপমেন্ট, ঠিক আছে, ইনফরমেশন, নলেজ, এগুলো আনকাউন্টেবল, এদের সাথে এস বা এস যুক্ত হবে না। তাহলে আমার এখানে সিনারিজের যে এসটা এটা হবে, এটা সিনারি হবে, স্পেলিংটা তখন আলাদা হয়ে যাবে সিনারি। তাহলে আমার এটা বি পার্টে ভুল আছে, ঠিক আছে। ইনফরমেশন হলো তাই হতো সেম। 4 নম্বর দ্য বিউটিফুল সারাউন্ডিং অফ রতুয়া। রতুয়া একটা মালদা জেলার একটা জায়গার নাম। এনচ্যান্টেড মি, রতুয়ার সুন্দর পরিবেশ আমাকে মুগ্ধ করেছিল। ভালো করে বুঝবে, সারাউন্ডিং স্পেলিং একটা এস দিয়ে হয়, একটা এস ছাড়া হয়। যে যদি সারাউন্ডিংস হয় তখন তার বাংলা মানে হবে পরিবেশ, এনভায়রনমেন্ট। আর যদি এস ছাড়া হয় তখন তার বাংলা মানে হবে সংলগ্ন এলাকা। তাহলে এখানে সেন্স বা মিনিং নিচ্ছে রতুয়ার সুন্দর পরিবেশ। তাহলে পরিবেশ যেহেতু মিনিংটা আমার নিচ্ছে, এর সাথে আমার এস যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, এর সাথে এস যুক্ত হবে। তাহলে আমার এ পার্টে কিন্তু ভুলটা আছে, এটা সারাউন্ডিংস হবে। আবার বলি, সারাউন্ডিংস মানে এনভায়রনমেন্ট বা পরিবেশ বোঝায়, আর সারাউন্ডিং মানে সংলগ্ন এলাকা বোঝায়, ঠিক আছে, মানে অ্যাডজেসেন্ট এলাকা যেটা তোমরা বলো। নাম্বার 5 ইন্ডিয়া ওয়ান, উচ্চারণটা 100 জনের মধ্যে মনে হয় 99 জনই এখনো ওনই বলে, ঠিক আছে। বারবার বলি উইন, ওয়ান, ওয়ান, কখনোই ওন নয়। আমার এত বছরের পড়ানোর অভিজ্ঞতা, অনেক স্টুডেন্টই বলে, যাই হোক বলে বলে তাদেরকে ঠিক করেছি, উচ্চারণটা ওয়ান হবে। তাহলে ইন্ডিয়া ওয়ান বাই অ্যান ইনিং অ্যান্ড 40 রানস। ক্রিকেটে একটা শব্দ আছে ইনিংস। আবার বলি, ইংরেজিতে কিছু শব্দ দেখতে প্লুরালের মতো কিন্তু কাজ করে সিঙ্গুলার। তাহলে মূল শব্দটাই কিন্তু ইনিংস হবে, ইনিংস, এক ইনিংস, ঠিক আছে। তাহলে এখানে একটা এস যুক্ত হবে, ইনিংস হবে। আজকে মূলত আমি নাউনের উপর ক্লাসটা মানে এরর গুলো নিচ্ছি। তাহলে বাই অ্যান ইনিংস অ্যান্ড 40 রানস, ইনিংস হচ্ছে মূল শব্দ। নাম্বার 6 দ্য নোটিশ অ্যাট্রাক্টেড অল দ্য পাসার বাইস। খুব ভালো করে বুঝবে, ইংরেজিতে অনেক শব্দ আছে যেগুলো আমরা কম্পাউন্ড ওয়ার্ড বলি,
কম্পাউন্ড যৌগিক শব্দ অর্থাৎ দুই বা দুইয়ের অধিক শব্দ মিলে একটা শব্দ তৈরি হয়। WBCS এ দিয়েছিল ফাদার ইন ল, মাদার ইন ল, ডটার ইন ল, আরও আছে স্টেপ মাদার। অনেকেই বলে যে যেটা প্রথম শব্দ তার সাথে তুমি এস যুক্ত করো, প্লুরাল করার সময়টা ভুল। ওখানে দেখো কম্পাউন্ড ওয়ার্ডে যেই পার্টটা মেইন বা প্রধান যদি প্লুরাল করতে হয় তার সাথে এস বা এস হবে। যেমন ধরো ফাদার, মনে করো তুমি বিশেষ এটাই বলি ডটার ইন ল। ডটার ইন ল মানে নিশ্চয়ই বোঝো, যদি এটাকে মানে পুত্রবধূ, যদি এটাকে প্লুরাল করতে হয় তাহলে ডটার্স ইন ল হবে। এবার তুমি চলো স্টেপ মাদার, স্টেপ হাইপেন দিয়ে মাদার, এখানে মূল শব্দ কোনটা, যেটা সৎমা তোমরা বলো, এখানে মূল শব্দ হচ্ছে মাদার, তাহলে যদি প্লুরাল করতে হয় স্টেপের সাথে নয় মাদারের সাথে এসে হবে। ঠিক আছে, তো আমার এখানে পথিক শব্দটা দ্য নোটিশ অ্যাট্রাক্টেড অল দ্য কি সমস্ত, নিশ্চয়ই একটা নয়, সকল পথিকদের, তাহলে এখানে মূল শব্দ পাসার হবে, বাই নয়। তাহলে এই যে এখানে যে এসটা এখানে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এখানে হবে না, তাহলে এখানে পাসার্স বাই হবে, পাসার বাইস নয়। ঠিক আছে, এবং তোমাদের দিকে তাকে একটা এরর কারেকশনের হোমওয়ার্ক দিয়েছি, দ্য ইয়াং ম্যান হ্যাড নো ম্যানার নো এরর। এই আজকে কিন্তু দেখো তোমাদের সুবিধার্থে ABCD করে আমি লিখে দিয়েছি, তো আনসারটা অবশ্যই সেন্ড করবে। সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝালাম, সকলের লাইকস শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। আবারও বলি সম্পূর্ণ ক্লাস দেখবে, ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।